আমার নবী বলেন, জিবরাইল আমিন মিকাইল দুইজনে আমাকে জমজম কূপের কিনারায় আনলো। এরপরে আমার সিনা চাক করলো। আমার সিনা চাক করার পর সুন্দর একটা বোরাক আমার সামনে হাজির করা হলো। ওরে মুসলমান ইমানদার, সাদা ধবধবে রঙের একটা বোরাক আমার সামনে হাজির করা হয়। দেখার মতো একটা বোরাক। বোরাক আমাকে নিতে চায় না, আমাকে বোরাক পিঠে নেবে না, নাচানাচি করতেছে। জিবরাইল আমিন বোরাকের কানে কানে বলে, এ বোরাক, কেন নাচানাচি করতেছো? তোর পিঠে কে উঠবে তুই কি জানো? তোর পিঠে যিনি আজকে উঠবেন তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে বোরাকের নাচানাচি বন্ধ হয়ে গেছে। বোরাক একেবারে শান্ত হয়ে গেছে। এবার নবীজি বোরাকের উপর উঠতে চায় না। আমার জিবরাইল বলে, পয়গম্বর, কেন আপনি বোরাকে উঠতে চান না? আমার নবীর চোখের দিকে তাকাই দেখে চোখের ভিতরে পানি টলমল করতেছে। নবী, আপনি কেন কাঁদেন? আজ তো আপনার খুশির দিন, আপনার বন্ধুর সাথে আপনার মোলাকাত হবে। আজ তো আপনার খুশির দিন। ও পয়গম্বর, আপনি কেন কাঁদেন? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, জিবরাইল, আমি এই জন্য কাঁদি, এত সুন্দর বোরাকে আমি সাওয়ার হইয়া আমি আল্লাহর বাড়িতে যাব, মেরাজ করব। আমার গুনাহগার উম্মত এত সুন্দর সুন্দর বোরাক পাবি। আমি ভাবতেছি আমার গুনাহগার উম্মত যদি বোরাকে উঠতে না পারি, আমি নবীও বোরাকে উঠবো না। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী কান্দি, আমার নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহু আকবার কোন। কারণ আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আমিনের মাধ্যমে জানাই দিলেন, ও জিবরাইল, আমার নবীকে সংবাদ শুনাইয়া দাও, তোমার যেই সমস্ত উম্মত নেককার হবে, পরহেজগার হবে, ও বেদাত মুক্ত হবে, তোমার উম্মতেরা পুলসিরাতের গোড়ায় এর থেকে সুন্দর সুন্দর বোরাক পাবে। ওই বোরাকের উপরে সাওয়ার হইয়া বিজলির গতিতে তোমার উম্মতেরা পুলসিরাত পার হইয়া জান্নাতের মেহমান হয়ে যাবে। আউলিয়ারা কারে দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইনে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউনিয়া বেতারাজ সদ সালে তাআত বেরিয়া। আল্লাহু আকবার, জোরে কান। যখন শুনছেন আমার নবী তার উম্মতেরা বোরাকে সাওয়ার হইয়া জান্নাতের মেহমান হবে, আমার নবী খুশি হয়ে গেল। বোরাকের উপরে সাওয়ার হইল। বোরাক তো বারকুন শব্দ থেকে এসেছে। বারকুন শব্দের অর্থ হলো বিজলি। বিজলির গতিতে বোরাক উড়িয়া গেছে। আল্লাহু আকবার, জোরে কার। এক কদম দিয়া বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছেন। বাইতুল মুকাদ্দাসে যে একটা আংটা, যেই আংটার সাথে সব নবীদের বাহন বাঁধত, আমার রসুল গিয়া ওই আংটার সাথে তার বোরাকে বেঁধে দিল। আল্লাহু আকবার কান। প্রশ্ন হইতে পারে, হুজুর, বোরাক তো জান্নাত থেকে এসেছে, নবীকে নামার জন্যই এসেছে। নবী যতক্ষণ পর্যন্ত না আসবে বোরাক এখানে দাঁড়িয়ে থাকবে, বাধা কি দরকার আছে রে মুসলমান? এর জবাব হলো, তোমার কাজ তুমি কমপ্লিট করিয়া এরপর আল্লাহর উপরে ভরসা করবা। তোমার যতটুকু ক্ষমতা আছে শেষ করিয়া এরপর তুমি আল্লাহর উপরে ভরসা করবা। আমাদেরকে হেফাজত করেন কে?
আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহর উপর আমরা ভরসা করি, এর মানে এই নয় দরজা খুলিয়া রাত্রে ঘুমাইবা, ঘুমাবার আগে বলবা আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করিয়া ঘুমাইলাম, দরজা খোলা রাইখা ঘুমাইলাম। না না, তোমার কাজ হলো দরজা তুমি বন্ধ করো, দরজা বন্ধ করিয়া এরপরে আল্লাহর উপর সুপর্দ হও। ওরে মুসলমান, বোরাক তো কোথাও যাবে না, নবীর জন্য এসেছে। নবী এরপর আংটার সাথে বাঁধলেন আর বললেন আমার কাজ আমি করেছি, এরপরে আমার মাওলার কাজ মাওলায় করবে। কথা কন ঠিক কিনা? রিজিকের মালিক আমার আল্লাহ, আমাদেরকে কে খাওয়ায়? আরো জোরে কর। এখন তসবিহ নিয়া তুমি মসজিদে সুবহানাল্লাহ কষলে কাজ হবে না, জিকির কষলে কাজ হবে না। রিজিকের মানে কি আমার আল্লাহ। মসজিদে যাইবা, নামাজ আদায় করবা, নামাজ আদায় করিয়া ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। মাঠে ময়দানে সরায়া বড়, আমার আল্লাহ রিজিকের ফয়সালা মাঠে ময়দানে রেখে দিয়েছে। ওই মসজিদে বসিয়া কষিয়া জিকির করলে ওখানে রিজিকের ব্যবস্থা হবে না। কতক্ষণ ঠিক কিনা? তোমার কাজ তুমি করবা, আল্লাহর কাজ আল্লাহ করবে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী আংটার সাথে বোরাক বাঁধলেন, জিবরাইল আমিন আজান দিলেন। আজান দেওয়ার সাথে সাথে মসজিদের ভিতরে মুসল্লিরা আসে কি আসে না? মসজিদের ভিতরে মুসল্লি এসে গেল, পুরা মসজিদের আঙ্গিনা বোঝাই হয়ে গেল। ওরে মুসলমান, হঠাৎ দেখে নবীজি সারিবদ্ধ হইয়া সব মুসল্লিরা দাঁড়ায় গেছে, কিন্তু মসজিদের যাই নামাজটা, মেম্বারে যাই নামাজটা খালি বইরে আছে। জিবরাইল আমিন আইসা বলে পয়গম্বর, এই যে আজান হয়েছে, আজান দেওয়ার সাথে সাথে লক্ষাধিক পয়গম্বর এখানে হাজির হয়ে গেছে। ওগো পয়গম্বর, আজকে সাধারণ কোন মুসল্লি না, আজকে যত এখানে মুসল্লি হাজির হয়েছে সব হলো নবী এবং রসুল। আল্লাহু আকবার। ও পয়গম্বর, ওই যে মেহরাবের ভিতরে যায় নামাজ খালি, আপনি ছাড়া ইমামতি করার যোগ্য এখানে কেউ নাই। সুবহানাল্লাহ, জোরে কন। আপনি তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় যান। আমার নবী 2 রাকাত নফল নামাজ পড়িয়া ইমামতি করলেন। ওখান থেকে এসেছে ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার কন। সমস্ত রসুলদের ইমাম। ইমাম কিভাবে হইল? সব রসুল দুনিয়া হতে বিদায় হওয়ার পর আমার নবী এসেছেন। ইমামতি যে করে তাকে ইমাম বলা হয়, যে ইমামতি করে না সে ইমাম হইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? নবী তো সব নবীর শেষে এসেছেন। ইমামুল মুরসালিন কিভাবে হইল? আমার আল্লাহ বলে কিভাবে হইল জানো? আমি আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসে নিয়া সব পয়গম্বরকে ওখানে জড়ো করাইয়া আমার নবীকে ইমাম বানাইয়া আমি নবীর মাধ্যমে 2 রাকাত নামাজ পড়াইয়া সব নবীদেরকে মুক্তাদি বানাইছি। এই জন্য সব নবী এবং রসুলদের ইমাম হইল আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना,
मुद्दस्से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दस्से मेरे दिल में तमन्नाए मदीना दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা মহান স্রষ্টা দয়মা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জমানায় সমস্ত গুনাহ থেকে ফারিক করে জান্নাতের বাগান বেহেশতের বাগান উলামায়ে কেরামদের মজলিস আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য দয়মা রব্বুল আলামিনের দরবারে শুকর আদার্থে সকলেই কালেমাতুশ শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ এই মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয় যে পরিমাণ খুশি হয়েছেন সেই পরিমাণ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ খুশি হয়েছে কে আল্লাহ বেজার হয়েছে কে শয়তান আমরা কাকে খুশি করব আল্লাহ কারা কারা আল্লাহকে খুশি করবেন তো হাত তুলে দেখেন নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে কবুল করে নেন রাত 12:30 বেজে গেছে আলোচনা বেশিক্ষণ হবে না কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ আখিরি মোনাজাত হবে ওয়াজ করা এটাও একটা ইবাদত ওয়াজ শ্রবণ করা এটাও ইবাদত আমরা যারা কথা বলতেছি আমাদেরও আমলনামায় ইবাদত লেখা হইতেছে আর আপনারা যারা শুনতেছেন আপনাদের আমলনামায়ও ইবাদত লেখা হইতেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়াজ নসিহত করা এটা কার বিধান আল্লাহর বিধান আর জোরে কান আল্লাহর বিধান ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ও পয়গম্বর ওয়াজ করতেই থাকেন নসিহত করতেই থাকেন এই ওয়াজে এই নসিহতে মুমিনের উপকার হবে কার মুমিন বান্দার উপকার হবে আর মুনাফিকদের অ্যালার্জি বাড়বে কি বাড়বে অ্যালার্জি বুঝেন চুলকানি মুনাফিক যারা তাদের চুলকানি বাড়বে এত ওয়াজ কেন এরকম কিছু নামধারী মুসলমান সমাজে আছে কি নাই এই মহল্লায় ওয়াজ ওই মহল্লায় ওয়াজ ওই মহল্লায় ওয়াজ এত ওয়াজ কেন আরে বেটা এত ওয়াজ কেন মানে তুই মুমিন হইলে তো তোর মানতে হবে এত ওয়াজ আল্লাহ করতে বলছে সুবহানাল্লাহ কথা কয় না ওয়াজ বেশি এটা কার বিধান আল্লাহর বিধান বেশি বেশি ওয়াজ করো এই ওয়াজের দ্বারা মুমিনের ভিতরে পরিবর্তন আসবে মুমিন উপকৃত হবে সুবহানাল্লাহ কি আর বলেন দামি একটা মাস আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দীর্ঘ একটি বছর পর আবার আমরা রজব মাস পেয়েছি কয় মাসে এক বছর হয় 12 মাসে মাশাআল্লাহ 12 মাসে এক বছর হয় এই 12 মাসের ভিতরে 4টি মাস খুব দামি মাস আল্লাহু আকবার কোন জিলকাদ জিলহজ মুহররম রজব জিলকাদ জিলহজ মুহররম তিনটা হলো ধারাবাহিক আর একটা হলো শাবান মাসের আগের মাস রজব মাস কয়টা মাস
চারটে মাস খুব দামি মাস। ওই চারটা দামি মাসের ভিতরে একটা মাস হলো রজব মাস। আল্লাহু আকবার কন। জিলকদ মাস কেন দামি? এ মাসে হজের প্রস্তুতি নেওয়া হয়। জিলহজ মাস কেন দামি? এ মাসের ভিতরে হজ আছে, কোরবানি আছে। মুহররম মাস কেন দামি? এ মাসের ভিতরে আশুরা আছে। রজব মাস কেন দামি? এ মাসের সম্মান আছে। এ মাসে আমার নবীজি মেরাজ করেছেন। কোন মাসে? এ রজব মাসে 27 তারিখে আমার নবী কি করেছেন? মেরাজ করেছেন। এজন্য নবীর মেরাজের মাস দামি কি দামি না? আরো জোরে কন। নবীর মেরাজের মাসে আমরা এখানে বয়ান শুনতে বসেছি, দামি এক মাস। আমি এইটাকে হায়াতের মাস বলি। কোন মাস ভাই? আরো জোরে কন। হায়াতের মাস। কেন আমি হায়াতের মাস বলি? এজন্য বলি যে এ মাসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও, আর আমার হায়াতটা রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দাও। কোন মাস পর্যন্ত? রমজান পর্যন্ত আমার হায়াতটা পৌঁছিয়ে দাও। রমাদানের আগে যদি আমার মৃত্যুর ফয়সালা হয়ে থাকে, আল্লাহ আমাকে মৃত্যু দিও না, আমার হায়াতটা তুমি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, আর আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। 3 মাসের এখানে বরকতের কথা বলা হয়েছে। এই 3 মাসে তুমি আমার মরণ দিও না। আবার যেহেতু এই দোয়াটা শাবান মাসেও পড়া হয়, শাবান মাসে যখন বলি তখনও বলি বারিক লানা ফি রজব ওয়া শাবান। শাবান মাসে যদি রজবের কথা বলা হয়, ওই রজব হলো আরো 11 মাস পরের রজব। কথা কোন ঠিক কিনা? শাবান মাসে যদি কেউ এই দোয়াটা পড়ে, তার মানে সে আরো 11 মাস, আরো 11 মাস হায়াতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। আরো জোরে কান। আল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুয়াদ গর্দান নেখাতেন, ইনানে খুদবত সিতে খাজদাদন, গুরব সুরত আদমি ইনসাবুদে, আহমদো বু জংলো গামে কে সাবুদে। আদমিরা আদমিয়ত লাজিমাস, গুল আগর খুশবু না দরত হাইজমাস। আল্লাহু আকবার, জোরে কর। অতএব হায়াত যদি বাড়াইতে চাও, দোয়াটা বেশি বেশি করিয়া পড়ো। আল্লাহ না করুক, বারবার দোয়া করার পরও যদি রমাদানের আগে তোমার মরণ হয়, আল্লাহ তাআলার ভান্ডের ভিতরে, তার খাজানার ভিতরে সওয়াবের অভাব আসেনি? আর জোরে কান। আল্লাহর ভান্ডের ভিতরে, আল্লাহর খাজানার ভিতরে সওয়াবের অভাব নাই। তোমার আমার দোয়া অনুযায়ী আল্লাহ সব দিতে পারেন কি পারেন না? তখন আমার আল্লাহ বলবেন, আমার বান্দা তো বারবার আমার কাছে দরখাস্ত জানাইছিল, আল্লাহ আমার হায়াতটা তুমি রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দাও। রমাদান মাসে আমি বেশি বেশি করে ইবাদত করব, ইবাদত করিয়া আমি নেকির পাল্লা ভারী করব। আমি তো তার জান কবজ করেছি, আমার বান্দা ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেল। যা রে বান্দা যা, আমি আল্লাহ
রমাদান মাসের ইবাদতের সওয়াব তোর আমল নামায় দিয়ে দিলাম। তাহলে এইটা হলো হায়াত বাড়ার মাস। কোন মাস? হায়াত বাড়ার মাস। তো বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা পড়া যাবে না ইনশাআল্লাহ? সবার মুখস্থ আছে তো? না থাকলে ইমাম সাহেবের কাছ থেকে, প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে দোয়াটা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। রজব মাস নবীজির মেরাজের মাস। আলহামদুলিল্লাহ জোরে কান। রজব মাস নবীজির মেরাজের মাস। কখন নবীজির মেরাজ হয়েছে? নবীজির মেরাজ হয়েছে নবীজির বয়স যখন 52 বছর হয়েছে। কত? আরো জোরে কান। 52 বছর যখন নবীজির বয়স, তখন নবীজি মেরাজ করেছেন। কেন মেরাজ হয়েছে? যে এই 12 বছর নবীজি তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত, একাত্মবাদের দাওয়াত। তো চতুর্দিক থেকে নবীর উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলতেছিল। নাউজুবিল্লাহ জোরে কান। মক্কার বেঈমানেরা আমার নবীর উপরে এতটা হামলা চালাইল, নবী আমার অসহ্য হয়ে গেছেন। বুক ভরা আশা নিয়া আমার নবী তায়েব গমন করেছেন। কোথায়? আরো জোরে কান। তায়েব এমন একটা শহর, এই জমিনের ল্যান্ড থেকে 700 ফুট উপার হইল তায়েব। কত? 700 ফুট উপার। আমরা যখন তায়েব উঠতেছিলাম এই কিছুদিন আগে, আমি ওমরা করে আসছি, তো গাড়িটা এভাবে শুধু ঘুরতেছিল, এভাবে ঘুরতেছিল। উপর থেকে নিচে শুধু এই যে কারেন্টের লাইট দেখা যায় না, এই লাইট যেমন এই চিকন একটু আলো দেখা যায়, চিকন আলো, এরকম উপর থেকে চিকন একটু আলো দেখা যায়, গাড়িটিরই কিচ্ছু দেখা যায় না। মানে এত উপর, 700 ফুট উপর। আপনি কি মনে করছেন? এই জমিনের সমতল জমি থেকে 700 ফুট হলো উপর তায়েফ। আকাশের মেঘ দেখা যায়, প্রচুর ঠান্ডা ওখানে, 12 মাস ঠান্ডা থাকে, 12 মাসই বৃষ্টি হয়। ওইটা যে সৌদি আরব, এটা বলাই যায় না। আমাদের দেশে যেভাবে গাছপালা সবুজ, ওখানেও গাছপালা সবুজ। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে যেভাবে ফসল সবসময় হয়, ওখানেও সবসময় ফসল হয়। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুক ভরা আশা নিয়ে তায়েফ গমন করলেন, যে এখানের মানুষ, মক্কার মানুষ যেহেতু তাওহীদের বাণী গ্রহণ করে না, একাত্মবাদের পথে আসে না, আমি ওখানে যাই, ওখানে গিয়া দাওয়াত দেই। ওখানে মানুষ দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, আরবের একটা প্রথা ছিল, তারা মেহমানদারি করে। কি করে ভাই? আরো জোরে কান। মেহমানদারি করা এটা আরবদের প্রথা, মেহমানদারি করা। নবীজির দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, নবীজিকে যে মেহমানদারি করা তাদের প্রথা, সেই মেহমানদারি করতেও তারা রাজি না। নাউজুবিল্লাহ বলেন। নবীজি খবর পাঠাইল, আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই। কথা শুনবে তো দূরের কথা, বখাটে যত ছেলেরা আছে তাদেরকে আমার নবীর পিছনে লাগাই দিল। জোরে কান নাউজুবিল্লাহ। বখাটে ছেলেরা এসে বৃষ্টির ন্যায় আমার নবীর উপরে পাথর নিক্ষেপ করতেছে। কোন নবী? যেই নবীজির উপরে একটা মশা মাছি যদি পড়তে হয়, আরশে আজিমের অনুমতি নিতে হয়। জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। যেই নবীর উপরে একটা মশা মাছি পড়তে হয়, আরশে আজিমের মালিকের থেকে অনুমতি নিতে হয়। ওই নবীর উপর এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছে, মাথা থেকে পা পর্যন্ত আমার নবীকে রক্তে রঞ্জিত করে ফেললো। নাউজুবিল্লাহ কর। এমনকি রক্ত ঝরতে ঝরতে আমার নবীজির পায়ে জুতা মোবারক লেগে গেছে, জুতা খুলে না। ওরে মুসলমান, রক্ত ঝরতে ঝরতে আমার নবী দুর্বল হয়ে গেছে। একটা পাথর উপরে আমার নবী বসে পড়েছে।
আমার আল্লাহ পাথরকে জানাই দেয়, রে পাথর, খবর রাখুনি কে তোর উপরে বসেছে, যাকে না বানাইলে আমি আল্লাহ পাথর তোকে বানাইতাম না। সুবহানাল্লাহ, জোরে কান। রে পাথর, তুলার মতো নরম হয়ে যাও, তুলার মতো নরম হয়ে যাও। আমার নবী বেহুশ হয়ে পড়েন, এক নয় দুই নয় চারবার আমার নবী বেহুশ হয়েছিলেন। আর আকাশের দিকে দুহাত তুলিয়া বলে, আল্লাহ তুমি আমাকে কার উপরে সুবর্দ করেছো আল্লাহ? দুনিয়াতে আমার মা নাই, বাবাও নেই, আমি বড় এতিম, আমার জোরের একটা ভাই নাই আল্লাহ, তুমি আমাকে কার উপরে সুবর্দ করেছো? আমার আল্লাহ কোনো জবাব দেন নাই। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিয়া বলে, জিব্রাইল যাও যাও, আমার নবী বলে আমি নাকি কার উপরে সুবর্দ করে দিছি, আমার নবীর নাকি কেউ নাই, কেউ নাই। যাও জিব্রাইল, আমার নবীকে দাওয়াত দিয়া আমার বাড়ি আরশে আজিমের মেহমান বানায়া দাও। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই সত্তা যিনি স্বীয় বান্দাকে রাতের সামান্য সময় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশ আমি আল্লাহ বরকতময় করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কেন আমি আমার নবীকে ভ্রমণ করাইলাম, সফর করাইলাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমার নবীকে আমি আমার কিছু নিদর্শন দেখাইতে পারি। কি দেখাইতে পারি? নিদর্শন দেখাইতে পারি। দুনিয়াতেও কিছু নিদর্শন দেখাবো, আসমানে নিদর্শন দেখাবো, জান্নাত জাহান্নাম হাউজে কাউসার পুল সিরাত মিজান সব ঘুরে ঘুরে আমি আল্লাহ দেখাইবো। জোরে কান সুবহানাল্লাহ। মেরাজ শুরু হলো। আমার নবী বলেন, দুইজন ফেরেশতা আমার সামনে হাজির হয়ে গেছে। একজন হলো জিব্রাইল আর একজন হলো মিকাইল। দুইজন ফেরেশতা আমার সামনে হাজির হয়ে গেছে। আমাকে ঘুম থেকে জাগায়া জমজম কূপের কিনারায় নিয়ে গেছে। জমজম কূপের কিনারায় নিয়ে আমার বক্ষ বিদীর্ণ করলো, সিনা চাক করলো, আমার এই বক্ষটা ফেরে ফেললো। বক্ষ ফানিয়া এখান থেকে হাট নামক জিনিসটা বাইর করিয়া একটা স্বর্ণের প্লেটের উপরে রাখা হলো। এরপর জমজম কূপের পানি দিয়া আমার ওই হাতটা ভালো করিয়া ধৌত করিয়া এরপর আবার যথাস্থানে লাগাই দিল। আস্তে করিয়া দুই দিক থেকে একটা চাপ দিল। সেলাই লাগে নাই, মেডিসিন লাগে নাই, গাম লাগে নাই, কষ্টিপ লাগে নাই, কিছুই লাগে নাই। আগে যেমন ছিল সাথে সাথে তেমন হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। এটাকে বলা হয় কুদরতি অপারেশন। কোন অপারেশন? আরো জোরে কান। কুদরতি অপারেশন। নবীর সিনা চাক করা হয়েছে মেরাজে নেওয়ার আগে। নবীজির আর একবার সিনা চাক করা হয়েছিল শিশু অবস্থায়। শিশু অবস্থায় একবার সিনা চাক করা হয়েছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে দুধ পানের কোর্স কমপ্লিট করার জন্য যখন আমার নবীজি যান, দুধ ভাইয়ের সাথে মাঠে খেলা করার জন্য আমার নবীজি যায়। এমন সময় দেখে
একজনের পা হলো জমিনে আর মাথা হলো আসমানে। ওখান থেকে আস্তে আস্তে ছোট হইয়া আমার নবীজির সামনে দাঁড়ায়, সাথে সাথে তার বুকটা ফাড়িয়া ফেলায়, বুকটা ফেরে ওখান থেকে হাড় নামো জিনিসটা বাড়ি করিয়া আবার ধৌত করিয়া যথা স্থানে লাগাইয়া দেওয়া হয়। এই হলো একবার সিনা চাক। দ্বিতীয়বার সিনা চাক মেয়েরাজে নেওয়ার সময় সিনা চাক। আর একবার সিনা চাক হলো যৌবনকালে সিনা চাক। কয়বার হলো? 3 বার সিনা চাক। মুহাদ্দিসিনে কিরাম এর ব্যাখ্যায় লিখেছেন, শিশু সুলভ যত আচরণ নবীর ভিতরে ছিল, ওই শিশু সুলভ আচরণ আমার নবীর থেকে দূর করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার কন। শিশুরা যখন হাঁটা চলা করতে শিখে, ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, এই যে খেলাধুলার এক প্রবণতা, এই যে হাঁটা চলার এক প্রবণতা, এই যে ছুটাছুটি করার এক প্রবণতা, এটা আমার নবীর অন্তর থেকে আমার আল্লাহ দূর করে দিয়েছিলেন। এই জন্য তো শিশু অবস্থায় সব বাচ্চারা খেলাধুলা করে, আমার নবী খেলাধুলা করে না। আমার নবী একবার গাছের দিকে তাকায়, একবার গাছের পাতার দিকে তাকায়, একবার ফুলের দিকে তাকায়, আর একবার ফলের দিকে তাকায়। গাছ পাতা ফুল ফল নিয়ে চিন্তা ভাবনা করেন, এই গাছটা এত সুন্দর, এই গাছের পাতা এত সুন্দর, এই গাছের ফুল এত সুন্দর, এই গাছের ফল এত সুন্দর। যেই আল্লাহ এত সুন্দর গাছটা বানাইলো, গাছের পাতায় কালার দিল, যেই আল্লাহ এই ফুলের ভিতরে এত সুন্দর কালার দিল, যেই আল্লাহ ফলের ভিতরে এত সুন্দর কালার দিল রে ভাই, যেই আল্লাহ ফলের ভিতরে এত স্বাদ দিল, না জানি ওই আল্লাহ কত সুন্দর। আমার নবী আল্লাহ সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ফিকির করতে থাকে। বন্ধু নাইসা বলে, রে মুহাম্মদ তোমাকে বড় ভালো লাগে, একা একা খেলার মাঠে যাইতে মনে চায় না, চলো বন্ধুরা খেলার মাঠে চলো। আমার নবী বলেন, না না, খেলাধুলা আমার ভালো লাগে না, আমি মাওলার সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ফিকির করতে থাকি। আল্লাহু আকবার কন। ওরে মুসলমান, বন্ধুরা খুব শক্ত করে ধরছে, মুহাম্মদ চল চল, আমাদের সাথে খেলাধুলা করতে যেতেই হবে। আমার নবী যাইতে চাই না। এরপর নবী বন্ধুদের আবদার রক্ষা করার জন্য খেলার মাঠে হাজির হয়। সবাই খেলাধুলা করে, আমার নবীজি খেলাধুলা করে না। আল্লাহু আকবার কন। ওরে মুসলমান ইমানদার, এই খেলাধুলার যে একটা প্রবণতা, এই ছুটাছুটি করার যে একটা প্রবণতা, আমার আল্লাহ নবীর অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কান। আর একবার যৌবনকালে নবীর সিনা চাক করা হয়েছিল। ওরে মুসলমান, যৌবনকাল এমন একটা কাল, যেই কালের ভিতরে কিছু না কিছু গুনাহ হয়েই থাকে। কথা গান ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, যৌবনকালে মানুষ গুনাহে লিপ্ত হয়, গুনাহের প্রবণতা ভিতরে জাগতে থাকে। আমার নবীর সিনা চাক করিয়া যৌবনের যে গুনাহের প্রবণতা, যৌন প্রবণতা আমার নবীর সিনা থেকে দূর করে দেওয়া হয়েছে। এই সময় গান বাজনা শুনতে মনে চায়, এই সময় আড্ডা দিতে মনে চায়, এই সময় বেগানানার দিকে তাকায় থাকতে মনে চায়, এই সময় সিনেমা দেখতে মনে চায়। এই যে গুনাহের যৌবনকালের এক প্রবণতা, এটা আমার নবীর সিনা থেকে দূর করে দেওয়া হয়েছিল। তাই তো বন্ধুরা ইসা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বড় ভালো লাগে, তোমাকে ছাড়া কোথাও যেতে মনে চাই না। ওই যে অমুক ধনী বাড়ি, অমুক ধনী বাড়ির ভিতরে আজকে রাতে বিয়া হবে, বিবাহের বাড়ির ভিতরে গান বাজনা হবে, ডেক সেট বাজানো হবে। ডেক সেট আমাদের দেশে বাজায় কি বাজায় না? আরো জোরে কন। তখন হয়তো ডেক সেট ছিল না, তবলা টবলা যা ছিল তাই বাজাইতো, তখনও নাচ গান ছিল। ও মুহাম্মদ চলো সারা রাত আমরা আনন্দ উপভোগ করব, সারা রাত
আমরা গান শুনব, আমরা সারা রাত নাচ দেখব। আমার নবী বলে বন্ধুদের দল, গান বাজনা আমার কাছে ভালো লাগে না। আল্লাহু আকবার কর। নাচ ডান্স আমার কাছে ভালো লাগে না, আমি বিয়া বাড়িতে যাব না। বন্ধুরা খুব শক্ত করে ধরল, মুহাম্মদ না, তোমাকে সারা ভালোই লাগে না, আমাদের সাথে গান শোনার জন্য তোমার যেতে হবে, নাচ দেখার জন্য যেতে হবে। নবী দেখে যদি ওয়াদা না দেয়, বন্ধুরা আর ছাড়বে না। আমার নবী বলে, বন্ধুদের দল, গান তো হবে রাতের বেলায়, নাচ ড্যান্স হবে তো রাতের বেলায়, তোমরা এখন চলিয়া যাও, রাত যখন হবে তখন আমি জাগা মতো হাজির হয়ে যাব। ওরে মুসলমান, সন্ধ্যা যখন হয় সব বন্ধু বান্ধব বিয়া বাড়িতে হাজির। গান শুরু হয়ে গেল, নাচ শুরু হয়ে গেল, গান শুরু হয়ে গেল। বন্ধুরা আনন্দ উপভোগ করতেছে, ডানে তাকায় বামে তাকায়, কই মুহাম্মদ, কই মুহাম্মদ কেন আসলো না? মুহাম্মদ কি আমাদের সাথে ওয়াদা দেয় নাই আজকে আমাদের সাথে সে গান বাজনা শুনবে? কিরে মুহাম্মদ আসলো না কেন? একজন বলে, মুহাম্মদ মনে হয় অসুস্থ হয়ে পড়েছে, কারণ মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা বলি না, মুহাম্মদ তো কখনো ওয়াদা খেলাপ করে না। জোরে কন সুবহানাল্লাহ। আমরা তার উম্মত হইয়া মিথ্যা কথা বলি কি বলি না? আমরা ওয়াদা খেলাপ করি কি করি না? আমার নবী মিথ্যা বলে নাই, সারা জীবনে একটা মিথ্যা বলে নাই। আমার নবী সারা জীবনে কখনো ওয়াদা বরখেলাপ করে নাই। আল্লাহু আকবার, জোরে কান। এদিকে আমার নবী তার ওয়াদা রক্ষা করার জন্য বিয়ে বাড়িতে রওনা হয়, গান বাজনা দেখার জন্য রওনা হয়। ওরে মুসলমান ইমানদার, যতই সামনের দিকে আমার নবী আগায়, ততই দেখে আমার নবী শরীরটা ভার হয়ে আসতেছে। যতই সামনের দিকে আগায়, ততই দেখে নবীজির শরীরটা দুর্বল হয়ে আসতেছে। যতই সামনের দিকে আগায়, ততই দেখে চোখের ভিতরে ঘুম ঘুম ভাব। এভাবে হাঁটতে হাঁটতে বিয়াবানের কাছাকাছি যাওয়ার পর বড় একটা গাছ, ওই গাছের নিচে যখন যায়, আমার নবী শরীরে ভার আর রক্ষা করতে পারলেন না, গাছের নিচে বসে গেল। বসার পর চোখের ভিতরে ঘুম আইসা গেল। কোন অচেতন ঘুম! এক ঘুম দিছে, সারাটা রাত পার হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কান। সারা রাত বন্ধুরা গান বাজনা দেখলো আর ছটফট করতেছে, কই আমাদের বন্ধু, কই মুহাম্মদ, কই মুহাম্মদ কেন আসে নাই? সকালবেলা গান বাজনা দেখিয়া যখন বাড়ির দিকে রওনা হয়, আইসা দেখে গাছের নিচে অচেতন অবস্থায় আমার নবী শুয়ে আছে। আল্লাহু আকবার, জোরে কান। মাথায় যখন নাড়া দেয়, কিরে মুহাম্মদ, গাছের নিচে কেন ঘুমাও? তাড়াতাড়ি ওঠো, তুমি না ওয়াদা দিয়েছো তুমি আমাদের সাথে গান শুনতে যাইবা, আমাদের সাথে নাচ গান ড্যান্স দেখতে যাইবা, কেন তুমি যাও নাই? কখনো তো তুমি মিথ্যা কথা বলো না, কখনো তুমি ওয়াদা খেলাপ করো না। আমার নবী জবাব দেয়, বন্ধুদের দল, বদগুমানি করিও না, বদগুমানি করিও না। তোমাদের সাথে ওয়াদা দিয়েছি, ওয়াদা রক্ষা করার জন্য আমি রওনা হয়েছি। আমি দেখি যতই সামনের দিকে আগাই, ততই আমার শরীরটা ভারী হয়ে আসতেছে। আমি যতই সামনের দিকে আগাই, ততই আমার শরীরটা দুর্বল হয়ে আসতেছে। আমি দুর্বলতায়, এতটা আমার দুর্বলতা দেখা দিল, এই গাছের নিচে যখন আসলাম, আমি গাছের নিচে বসে গেলাম। বসার সাথে সাথে আমার চোখের ভিতরে এমন অচেতন ঘুম আইসা যায়, সারাটা রাত ঘুমাইলাম, একটু টের পাই নাই। বন্ধুরা, তোমরা যদি আমাকে ঘুম থেকে না উঠাইতা,
আরো যে কতকাল ঘুমাইতাম আমার আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ, জোরে কান। তার মানে হলো আমার আল্লাহ আমার নবীজির জীবনকে কুদরতি হাতে গড়েছেন, কুদরতি জিম্মায় নিয়েছেন। কারণ আমার নবী জানে আমার এই নবী উলঙ্গপনার বিরুদ্ধে কথা বলবে, আমার এই নবী গান বাজনার বিরুদ্ধে কথা বলবে। এখন যদি আমার নবী গান বাজনা শোনে, এখন যদি আমার নবী ডান্স দেখে, নাচ দেখে, এখন যদি আমার নবী উলঙ্গপনার সাথে মিলে, এই নবী যখন নবুয়ত লাভ করবে, গান বাজনার বিরুদ্ধে কথা বলবে, ডান্সের বিরুদ্ধে কথা বলবে, বেহায়াপনার বিরুদ্ধে কথা বলবে, তখন হয়তো মক্কার মানুষেরা বলবে, ও মুহাম্মদ, তোমাকে তো ভালো করিয়াই চিনি, তুমি এখন নবী হয়েছো, তুমি এখন ভালো মানুষ হয়েছো, তাই তুমি গানের বিরুদ্ধে কথা বলো, নাচের বিরুদ্ধে কথা বলো, ড্যান্সের বিরুদ্ধে কথা বলো, বেহায়াপনা উলঙ্গপনার বিরুদ্ধে কথা বলো, খেলাধুলার বিরুদ্ধে কথা বলো। তুমি তুই একসময় আমাদের সাথে নাচ দেখেছো, ডান্স দেখেছো, আমাদের সাথে গান শুনেছো। আমার নবীকে এমন যেন কথা কেউ বলতে না পারে, এই জন্য আমার আল্লাহ কুদরতিভাবে আমার নবীকে হেফাজত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। আমার আল্লাহ বলে, ও মক্কার মানুষেরা, তুমি দেখো নাই আমার এই নবী 40টা বছর পর্যন্ত তোমাদের ভিতরে ছিল, পারলে একটু আমার নবীর স্পর্শ দেখাও, বেহায়াপনা দেখাও, আমার নবীর একটা চরিত্রের ভিতরে স্পর্শ দেখাও। পারবা না, পারবা না। আমার আল্লাহ সিনা চাক করিয়া এই গুনাহের প্রবণতা আমার নবীর অন্তর থেকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একবারে সিনা চাক হয়েছিল যখন আমার নবী মেরাজে যাবে, ওখানে একটা স্তর আছে ঠান্ডা, আর একটা স্তর আছে গরম, কোন জায়গায় অক্সিজেন আছে, কোন জায়গায় অক্সিজেন নাই। এই সব কিছু ভেদ করিয়া আর সে আজিম পর্যন্ত যেতে হবে। আমার নবী যেন ওই গরম স্তর সহ্য করতে পারে, ওই ঠান্ডা স্তর সহ্য করতে পারে, অক্সিজেন যেখানে নাই সেখান দিয়েও যে আমার নবী যাইতে পারে। এই জন্য আমার আল্লাহ আমার নবীর অন্তরকে কুদরতিভাবে ওইভাবে গড়েছেন। এই জন্য আমার আল্লাহ তাআলা আমার নবীর সিনা চাক করেছিল। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী বলেন, জিবরাইল আমিন মিকাইল দুইজনে আমাকে জমজম কূপের কিনারায় আনলো, এরপরে আমার সিনা চাক করলো। আমার সিনা চাক করার পর সুন্দর একটা বোরাক আমার সামনে হাজির করা হলো। ওরে মুসলমান ইমানদার, সাদা ধবধবে রঙের একটা বোরাক আমার সামনে হাজির করা হয়। দেখার মতো একটা বোরাক। বোরাক আমাকে নিতে চায় না, আমাকে বোরাক পিঠে নেবে না, নাচানাচি করতেছে। জিবরাইল আমিন বোরাকের কানে কানে বলে, এ বোরাক, কেন নাচানাচি করতেছো? তোর পিঠে কে উঠবে তুই কি জানো? তোর পিঠে যিনি আজকে উঠবেন তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে বোরাকের নাচানাচি বন্ধ হয়ে গেছে, বোরাক একেবারে শান্ত হয়ে গেছে। এবার নবীজি বোরাকের উপর উঠতে চায় না। আমার জিবরাইল বলে, পয়গম্বর, কেন আপনি বোরাকে উঠতে চান না? আমার নবীর চোখের দিকে তাকাই দেখে চোখের ভিতরে পানি টলমল করতেছে। নবী, আপনি কেন কাঁদেন? আজ তো আপনার খুশির দিন, আপনার বন্ধুর সাথে আপনার মোলাকাত হবে, আজ তো আপনার খুশির দিন। ও পয়গম্বর, আপনি কেন কাঁদেন? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, জিবরাইল, আমি এই জন্য কাঁদি, এত সুন্দর বোরাকে আমি সাওয়ার হইয়া আমি আল্লাহর বাড়িতে যাব, মেরাজ করব। আমার গুনাহগার উম্মত
এত সুন্দর সুন্দর বোরাক পাবি। আমি ভাবতেছি আমার গুনাহগার উম্মাহ যদি বোরাকে উঠতে না পারি, আমি নবীও বোরাকে উঠবো না। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী কান্দে, আমার নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহু আকবার কোন। কারণ আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার আল্লাহ। আল্লাহ তাআলার সাথে সাথে জিবরাইল আমিনের মাধ্যমে জানাই দিলেন, ও জিবরাইল, আমার নবীকে সংবাদ শুনাইয়া দাও, তোমার যেই সমস্ত উম্মত নেককার হবে, পরহেজগার হবে, ও বেদাত মুক্ত হবে, তোমার উম্মতেরা পুলসিরাতের গোড়ায় এর থেকে সুন্দর সুন্দর বোরাক পাবে। ওই বোরাকের উপরে সাওয়ার হইয়া বিজলির গতিতে তোমার উম্মতেরা পুলসিরাত পার হইয়া জান্নাতের মেহমান হয়ে যাবে। আউলিয়ারা কারে দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইনে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউনিয়া বেতারাজ সদ সালে তাআত বেরিয়া। আল্লাহু আকবার জোরে কান। যখন শুনছেন আমার নবী তার উম্মতেরা বোরাকে সাওয়ার হইয়া জান্নাতের মেহমান হবে, আমার নবী খুশি হয়ে গেল, বোরাকের উপরে সাওয়ার হইল। বোরাক তো বারকুন শব্দ থেকে এসেছে, বারকুন শব্দের অর্থ হলো বিজলি। বিজলির গতিতে বোরাক উড়িয়া গেছে। আল্লাহু আকবার জোরে কার। এক কদম দিয়া বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছেন। বাইতুল মুকাদ্দাসে যে একটা আংটা, যেই আংটার সাথে সব নবীদের বাহন বাঁধত, আমার রসুল গিয়া ওই আংটার সাথে তার বোরাকে বেঁধে দিল। আল্লাহু আকবার কার। প্রশ্ন হইতে পারে, হুজুর বোরাক তো জান্নাত থেকে এসেছে, নবীকে নামার জন্যই এসেছে, নবী যতক্ষণ পর্যন্ত না আসবে বোরাক এখানে দাঁড়িয়ে থাকবে, বাধা কি দরকার আছে রে মুসলমান? এর জবাব হলো, তোমার কাজ তুমি কমপ্লিট করিয়া এরপর আল্লাহর উপরে ভরসা করবা। তোমার যতটুকু ক্ষমতা আছে শেষ করিয়া এরপর তুমি আল্লাহর উপরে ভরসা করবা। আমাদেরকে হেফাজত করেন কে? আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহর উপরে আমরা ভরসা করি। এর মানে এই নয় দরজা খুলিয়া রাত্রে ঘুমাইবা, ঘুমাবার আগে বলবা আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা করিয়া ঘুমাইলাম, দরজা খোলা রাইখা ঘুমাইলাম। না না, তোমার কাজ হলো দরজা তুমি বন্ধ করো, দরজা বন্ধ করিয়া এরপরে আল্লাহর উপর সুপর্দ হও। ওরে মুসলমান, বোরাক তো কোথাও যাবে না, নবীর জন্য এসেছে। নবী এরপর আংটার সাথে বাঁধলেন আর বললেন, আমার কাজ আমি করেছি, এরপরে আমার মাওলার কাজ মাওলায় করবে। কথা কন ঠিক কিনা? রিজিকের মালিক আমার আল্লাহ। আমাদেরকে কে খাওয়ায়? আরো জোরে কার। এখন তসবিহ নিয়া তুমি মসজিদে সুবহানাল্লাহ কষলে কাজ হবে না, জিকির কষলে কাজ হবে না। রিজিকের মানে কি কি? আমার আল্লাহ। মসজিদে যাইবা, নামাজ আদায় করবা, নামাজ আদায় করিয়া ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। মাঠে ময়দানে সরায়া বড়। আমার আল্লাহ রিজিকের ফয়সালা মাঠে ময়দানে রেখে দিয়েছে। ওই মসজিদে বসিয়া কষিয়া কষিয়া জিকির করলে ওখানে রিজিকের ব্যবস্থা হবে না। কতক্ষণ ঠিক কিনা? তোমার কাজ তুমি করবা, আল্লাহর কাজ আল্লাহ করবে। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী আংটার সাথে বোরাক বাঁধলেন, জিবরাইল আমিন আজান দিলেন। আজান দেওয়ার সাথে সাথে মসজিদের ভিতরে মুসল্লিরা আসে কি আসে না? মসজিদের ভিতরে মুসল্লি এসে গেল, পুরা মসজিদের আঙ্গিনা বোঝাই হয়ে গেল। ওরে মুসলমান, হঠাৎ দেখে নবীজি সারিবদ্ধ হইয়া সব মুসল্লিরা দাঁড়ায় গেছে, কিন্তু মসজিদের যাই নামাজটা, মেম্বারে যাই নামাজটা খালি বইরে আছে। জিবরাইল আমিন আইসা বলে, পয়গম্বর এই যে আজান হয়েছে, আজান দেওয়ার সাথে সাথে লক্ষাধিক পয়গম্বর এখানে হাজির হয়ে গেছে। ওগো পয়গম্বর,
আজকে সাধারণ কোন মুসল্লি না, আজকে যত এখানে মুসল্লি হাজির হয়েছে সব হলো নবী এবং রাসূল। আল্লাহু আকবার। ও পয়গম্বর, ওই যে মেহরাবের ভিতরে যায় নামাজ খালি, আপনি ছাড়া ইমামতি করার যোগ্য এখানে কেউ নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনি তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় যান। আমার নবী 2 রাকাত নফল নামাজ পড়িয়া ইমামতি করলেন। ওখান থেকে এসেছে ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার কোন। সমস্ত রসুলদের ইমাম। ইমাম কি এভাবে হইল? সব রসুল দুনিয়া হতে বিদায় হওয়ার পর আমার নবী এসেছেন। ইমামতি যে করে তাকে ইমাম বলা হয়, যে ইমামতি করে না সে ইমাম হইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? নবী তো সব নবীর শেষে এসেছেন। ইমামুল মুরসালিন কিভাবে হইল? আমার আল্লাহ বলে কিভাবে হইল জানো? আমি আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসে নিয়া সব পয়গম্বরকে ওখানে জড়ো করাইয়া আমার নবীকে ইমাম বানাইয়া আমি নবীর মাধ্যমে 2 রাকাত নামাজ পড়াইয়া সব নবীদেরকে মুক্তাদি বানাইছি। এই জন্য সব নবী এবং রাসূলদের ইমাম হইল আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বকর সদকা রহমাতাল লিল আলামিন। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে শুধু খাবারো ये জমিন। আল্লাহু আকবার কান। কষ্ট হয় আপনাদের? খোদা কি কয়, রাত বাজে 1:15 এখনো বলে কষ্ট হয় না? হ্যাঁ, ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে না? কি করেন এটা? আমি এই বয়ান করতেছি তাও তো আমার কাছে ঠান্ডা লাগে। হ্যাঁ, আরো চলবে? সুবহানাল্লাহ। কই কি এটা কতক্ষণ চলবে? সারা রাত। কালকে আমার মাহফিল ময়মনসিং, না ঘুমাইলে করবো কিভাবে মাহফিল? আচ্ছা, যারা সারা রাত বলছেন এই মাহফিল যতক্ষণই হয় সারা রাত বয়ান শোনার সওয়াব আল্লাহ দিতে পারে কি পারে না? আরো জোরে কান। হ্যাঁ, যে কোনো মুহূর্তে মোনাজাত হয়ে যাবে। কালেকশনও নাই, আমার পরে কোনো বক্তব্যও নাই। আছে? যে কোনো মুহূর্তে মোনাজাত হয়ে যাবে। অতএব এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকে শেষ মোনাজাত। শেষ ভালো যার, সব ভালো তার। আগামী বছর এখানে মাহফিল হবে ইনশাআল্লাহ। আমি সিদ্দিকী বাঁচবো কোনো গ্যারান্টি নাই। এ আমার মুরব্বী বাবাজি চিনি না আমি, বাঁচবে কি? আসেনি গ্যারান্টি? এই যে সাদা দাড়ি, আসেনি গ্যারান্টি? আবার এমন হইতে পারে ওনারা দনজন ঠিক আছে, আমি যুবকই নাই। কথা কয় না? আপনারা এখানে আসতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? হতে পারে এটাই জীবনের শেষ মোনাজাত। ঠিক কিনা কন? এদের বলবো আশপাশে এখনো যারা আছেন আসেন ভিতরে, যে কোনো মুহূর্তে মোনাজাত হয়ে যাবে। কি বলছিলাম, নবী কোথায় এখন? মাশাআল্লাহ, বুড়া মানুষ কই দেয়। আপনারা কি করেন মিয়া? নবী কোথায়? বাইতুল মুকাদ্দাস ইমামতি শেষ করলেন। আমি কিন্তু একেবারে সংক্ষেপে পাড়ি দিতেছি। নবীজি বাইতুল মুকাদ্দাস ইমামতি করলেন। ইমামতি শেষ। লক্ষাধিক পয়গম্বর একের পর এক দাঁড়াইয়া ভাষণ দিছেন, বিশাল ভাষণ। আমার নবীজি সেখানে ভাষণ দিছেন। এরপরে ওখান থেকে আবার মেরাজ শুরু করেছেন আরশ আজিমে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এইটাকে ইসরা বলা হয়, আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত এই সফরকে মেরাজ বলা হয়। আবার মক্কা থেকে আরশ আজিম পর্যন্ত এটাকেও মেরাজ বলা হয়, এটাকেও ইসরা বলা হয়। কথা কয় না? মেরাজ শুরু করেছেন বাইতুল মুকাদ্দাস থেকে। প্রথম আসমানে হাজির হয়েছেন। আসমানের দরজার সামনে গিয়া যখন জিব্রাইল আমিন নক করলেন, ভিতর থেকে প্রশ্ন, কে তুমি? বলে আনা জিব্রাইল। তোমার সাথে যে আছে সে কে? বলে রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার কর। প্রশ্ন করা হলো, যাকে তোমার সাথী বানাইয়া নিয়ে এসেছো
তাকে কি এখানে আসার অনুমতি দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। সাথে সাথে দরজাটা খুলিয়া দেয়। দরজা খোলার পরে দেখে দরজার কিনারে আমার বাবাজির মতো একজন চেয়ারের ভিতরে বসে আছে, মুরব্বী মানুষ। জিবরাইল আলাইহিস সালাম বলে, পয়গম্বর, এ হলো আপনাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, সালাম দেন। আল্লাহু আকবার কর। হে যুবক, কি শিক্ষা ও কি শিক্ষা পাইলা? মুরব্বীদেরকে দেখলে সালাম দিবা, কথা কয় না? শিক্ষিত হোক অশিক্ষিত হোক, মুরব্বীদেরকে দেখলে সালাম দিবা, কথা কন ঠিক কিনা? প্রথম আসমানে গেটে বাবা আদম বসে আছে। জিবরাইল আলাইহিস বলেন, এটা হলো আপনাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। যখন আমার নবী পরিচয় পাইল, এটা আমাদের বাবা আদম আলাইহিস সালাম, সাথে সাথে আমার নবী সালাম দিলেন। আমার বাবা আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন আর দোয়া করে দিলেন, যাও দোয়া করে দিলাম রে সন্তান, আরশে আজিম পর্যন্ত তোমার সফর যেন সহজ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রথম আসমানে কে আছে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম প্রথম আসমানে দোয়া করে দিলেন। বিভিন্ন ফেরেশতারা আসলো, সালাম মুসাফা করলো। দ্বিতীয় আসমান পর্যন্ত তারা পৌঁছে গেল। দ্বিতীয় আসমানের সামনে গিয়া নক করলো, ওই একই প্রশ্ন একই জবাব। দরজা খুলে দেওয়া হলো, দেখে ওখানে দুইজন নবী বসে আছে, তারা পরস্পর আত্মীয়। এক হলো ঈসা রূহুল্লাহ, আর এক হলো ইয়াহইয়া নবী। সুবহানাল্লাহ, জোরে কর। তারা সালাম দিল, মুসাফা করলো, তারাও দোয়া করে দিল এবং তৃতীয় আসমান পর্যন্ত পৌঁছে দিল। তৃতীয় আসমানে গিয়া দরজার সামনে যখন নক করে, আগের মতো প্রশ্ন জবাব। দরজা তখন খুইলা দেয়, দেখে তৃতীয় আসমানের দরজার সামনে বসে আছেন ইউসুফ নবী। জোরে কান সুবহানাল্লাহ। ইউসুফ নবীর দিকে তাকাই দেখে এত সুন্দর, এত সুন্দর। ইউসুফ নবীর মতো সুন্দর পৃথিবীর ভিতরে আর কোনো মাখলুক নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হয়, আমার নবীর চেয়েও কি সুন্দর? না 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 না, আমার নবী কত সুন্দর জানা দরকার আছে কি নাই? ইউসুফ নবীর চেহারা দেখিয়া, তার সৌন্দর্য দেখিয়া মিশরের মেয়েরা লেবু কাটার পরিবর্তে আঙ্গুল কেটেছে। কি আঙ্গুল কেটেছে? এত সুন্দর ইউসুফ পয়গম্বর, লেবু কাটার পরিবর্তে আঙ্গুল কেটেছে, কিন্তু মহিলাদের কোনো খবর নেই। ইউসুফের সৌন্দর্য দেখিয়া মহিলারা এতটা পাগল হয়েছে। এখন আমার নবী কতটা সুন্দর! আমার আল্লাহ বলে, আমার কাছে 100%, 100 ভাগ আমার কাছে সৌন্দর্য আছে। কত পার্সেন্ট? 100 ভাগ সৌন্দর্য আছে। 100 ভাগ সৌন্দর্যের ভিতরে আমি আল্লাহ 99 ভাগ রেখে দিয়েছি। কয় ভাগ? আমি আল্লাহ 99 ভাগ রেখে দিয়েছি, রইল কয় ভাগ? ওই 101 ভাগকে আবার আমি 100 ভাগ করেছি। ওই 1 ভাগকে 100 ভাগ করিয়া 99 ভাগ দিয়েছি আমি রহমাতুল লিল আলামিনকে। আল্লাহু আকবার, জোরে কর। বাকি রইল 1 ভাগ। ওই 1 ভাগকে আবার 2 ভাগ করেছি। 1 ভাগ দিয়েছি ইউসুফ নবীকে, আর 1 ভাগ দিয়েছি কুল কায়নাতের সব মাখলুককে। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ সৌন্দর্য ভাগে কতটুক পেয়েছে? এই সৌন্দর্যের কারণে মিশরের মেয়েরা লেবু কাটার পরিবর্তে আঙ্গুল কেটে ফেলেছে। আর আমার নবী কতটা সৌন্দর্য পেয়েছে! সুবহানাল্লাহ, জোরে কান। বর্ণনা দেওয়ার মতো না। ওরে মুসলমান ইমানদার, তৃতীয় আসমানে কার সাথে সাক্ষাৎ? ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। দোয়া কইরা দিলেন, যাও ভাই যাও, উপরে যাও, কোনো বাধা আসবে না। চতুর্থ আসমানে উঠা দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম গেটের সামনে বসা। সালাম দিলেন, দোয়া করলেন। ওরে মুসলমান ইমানদার, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম নবীর জন্য দোয়া কইরা দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী, যেই নবীর 2 বার মৃত্যু হয়েছিল। একবার নবী জিন্দা, আবার নবী মৃত্যু, আবার নবী জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ।
কেমনে আবার জিন্দা হইলেন? আল্লাহ তাআলার কাছে বারবার দরখাস্ত জানায়, লম্বা ঘটনা সংক্ষেপে করতেছি, বারবার দরখাস্ত জানায়, ও আল্লাহ, মৃত্যু কেমন আমার একটু দেখতে মনে চায়, মৃত্যু কষ্ট কেমন আমার একটু জানতে মনে চায়। আমার আল্লাহ প্রশ্ন করলেন, ইদ্রিস, মৃত্যু যন্ত্রণা তোমার কি বিশ্বাস হয় না? বলে, হ্যাঁ বিশ্বাস হয়, ওয়ালাকিল ইয়াতমাইন্না কলবি, আমার অন্তরে প্রশান্তির জন্য জানতে চায় মৃত্যু যন্ত্রণা কেমন। আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে বলে, জিব্রাইল যাও ইদ্রিসে সালাম কও, কিছুক্ষণ ভিতরে তাকে টেম্পোরারি মৃত্যু দেওয়া হবে। কোন মৃত্যু? টেম্পোরারি মৃত্যু, মানে অল্প সময়ের জন্য মৃত্যু দেওয়া হবে। কিছুক্ষণের ভিতরে আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়। আজরাইল আলাইহিস সালামকে ইদ্রিস পয়গম্বর দেখিয়া থর 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 করে কাঁপতেছে। আজরাইল আলাইহিস সালাম বলে, পয়গম্বর, আমি তো ইচ্ছা করি আপনার কাছে আসি নাই, বারবার আপনি আল্লাহর কাছে দরখাস্ত করি আমাকে আনছেন, থর থর করে কেন কাঁপতেছেন? আজরাইল আলাইহিস সালামকে দেখে ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল, তোমার যে ভয়ঙ্কর সূরত, তোমার এই ভয়ঙ্কর সূরত দেখি আমি সহ্য করতে পারি না, আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, দুই হাঁটু এক করি আমি দাঁড়াইতে পারি না, ঠকঠক করে হাঁটুর ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম বলে, ইদ্রিস পয়গম্বর, টেনশন করবেন না, যত মাখলুককে আমি কষ্ট দিয়া জান কবজ করি, যত মাখলুককে আমি কষ্ট দিয়া জান কবজ করি, তাদের ভিতরে আপনাকে সবচেয়ে কষ্ট কম দেওয়া হবে, আপনি টেনশন করিয়েন না, আপনি তৈয়ার হয়ে যান, আপনার এখনই জানটা কবজ করা হবে। টেম্পোরারি ভাবে ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করা হয়, দেহটা জমিনে পইরা যায়। আমার আল্লাহ বললেন, আজরাইল, আবার রূহটা ইদ্রিস আলাইহিস সালামের খাঁচায় ঢুকাইয়া দাও। আবার যখন দ্বিতীয়বার রূহ ইদ্রিস আলাইহিস সালামের ভিতরে ফুঁকে দেওয়া হয়, ইদ্রিস আলাইহিস সালামের সেন্স ফিরে পায়, হুশ ফিরে পায়। আজরাইল আলাইহিস সালাম প্রশ্ন করে, ও ভাই ইদ্রিস, আপনার সেন্স ফিরে এসে কিনা, আপনি হুশ পেয়েছেন কিনা? বলে, হ্যাঁ আমি হুশ ফিরে পেয়েছি। এই কথা বলিয়া বলে, আমি এখন চললাম আরশে আজিমের সাথে কথা বলেন, আল্লাহু আকবার কন। আরশে আজিম থেকে আওয়াজ আসলো, ও ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা কেমন তুমি জানতে চেয়েছো? টেম্পোরারি ভাবে তোমাকে মৃত্যু দেওয়া হয়েছিল, বলো ইদ্রিস, জান কবজ তোমার কাছে কেমন লেগেছে? ইদ্রিস পয়গম্বর দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, একটা জিন্দা ছাগলের পিছনে দুইটা পা বাঁধিয়া গাছের সাথে ঝুলাইয়া জিন্দা অবস্থায় টেনে যদি তার চামড়া খোলা হয়, ওই ছাগলটা যেই পরিমাণ কষ্ট পাইত, আমার কাছে ওর থেকেও বেশি কষ্ট অনুভব হয়েছে। আজরাইল বলেছিল, আপনাকে সবচেয়ে কষ্ট আমি কম দিব, এই সবচেয়ে কষ্ট কম যদি ভাই এই হয়, নাফরমানের জান কবজে কত কষ্ট হবে, তুমি আমি গুনাহগারের জান কবজে কষ্ট কত হবে। ওরে মুসলমান ইমানদার, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে কথা হয়। ইদ্রিস আলাইহিস সালাম দোয়া কইরা দেয়, আমার নবী পঞ্চম আসমানের দরজায় হাজির। পঞ্চম আসমানে ওখানেও গিয়া নক করা হয়, প্রশ্ন করা হয়, উত্তর দেওয়া হয়। ওখানে দেখে গেটের সামনে হযরত হারুন আলাইহিস সালাম বসে আছে, সালাম মুসাফা হয়।
এরপরে সপ্তম আসমানে চলিয়া যায়, ষষ্ঠ আসমানে চলিয়া যায়। ওখানে যাওয়ার পরে গেট খোলা হয়, দেখে ষষ্ঠ আসমানে বসে আছেন হযরত মূসা আলাইহিস সালাম। এখনও সালাম মুসাফা হয়। এরপরে সপ্তম আসমানে চলিয়া যায়। সপ্তম আসমানে দরজার সামনে গিয়া দেখেন একজন বুড়া মানুষ সাদা কাপড় পরিধান করিয়া বসে আছে। আল্লাহু আকবার কান। জিবরাইল আমিন বলে, ওগো পয়গম্বর, এ হলো জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার কান। আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার কান। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আকাশের উপরে আছে। ওরে মুসলমান, আমার নবী দেখেন দুনিয়াতে যেমন একটা ঘর আছে বাইতুল্লাহ, হুবহু ওই বাইতুল্লাহর মতো সপ্তম আকাশের উপর একটা ঘর আছে। ওই ঘরকে বাইতুল মামুর বলা হয়। দুনিয়ার ঘর হলো মানুষের জন্য, সপ্তম আকাশের উপরে ঘর হলো ফেরেশতাদের জন্য। দৈনিক ৭০,০০০ ফেরেশতা। কত? দৈনিক ৭০,০০০ ফেরেশতা এই ঘরকে তওয়াফ করার জন্য হাজির হয়। আজকে যেই ৭০,০০০ ফেরেশতা এই বাইতুল মামুরকে তওয়াফ করেছে, কিয়ামতের আগে এই ৭০,০০০ দ্বিতীয়বার আর আসবে না। এভাবে দৈনিক কত হাজার? ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করতেছে। এবার হিসাব করে দেখেন আল্লাহ তাআলা কত কত ফেরেশতা বানাইছে, কোন কম্পিউটারে হিসাব করতে পারবি না। ও মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল দেখেন ওই বাইতুল মামুনের দেয়ালের সাথে ট্যাগ লাগাইয়া একজন বুড়া মানুষ বসে আছে। সামনে বিশাল মাঠ, ওই মাঠের ভিতরে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে। আর কিছুক্ষণ যায়, ছেলেমেয়েরা কান্নাকাটি করতে করতে এই বুড়া মানুষটার সামনে হাজির হয়। বুড়া মানুষটা একটু আদর করিয়া দেয়, আর কি যেন করে একটু ফু দেয়। সাথে সাথে সবাই হাসি দিয়া খুশি হইয়া আবার খেলার মাঠে চইরা যায়। আবার আর এক দল আসে, আবার আর এক দল যায়, আবার কতক্ষণ সব এক জায়গায় হাজির হয়। আমার ওই বুড়া মানুষটা ওইখানে বৈশা বৈশা সব বাচ্চাদেরকে আল্লাহ নামের তাসবিহ শিখায়। জোরে কান সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর, এ হলো জাতির পিতা ইব্রাহিম খলিল। দুনিয়াতে নাবালেগ অবস্থায় যত বাচ্চা মারা যায়, যদি মুসলমানের সন্তান হয়, কিয়ামত পর্যন্ত সব নাবালেগ সন্তানেরা এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে জমা হতে থাকবে। আর যদি ওই বাচ্চার মা বাবা নিয়ত করে থাকে, আমার সন্তানকে হাফেজ বানাবো, আমার সন্তানকে মাওলানা মুফতি মুহাদ্দিস বানাবো, আমার সন্তানকে আলেম বানাবো, নাবালেগ অবস্থায় মারা গেছে, আলেম বানাইতে পারলো না, হাফেজ বানাইতে পারলো না, মুফতি মুহাদ্দিস বানাইতে পারলো না, বক্তা বানাইতে পারলো না। মা বাবার নিয়ত অনুযায়ী জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরের সামনে ওই বাচ্চাকে পড়াইয়া মা বাবার নেক আশা অনুযায়ী হাফেজ বানায় দেবে, মাওলানা বানায় দেবে, মুফতি মুহাদ্দিস বানায় দেবে। জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আর ওই সন্তান মা বাবাকে সুপারিশ করিয়া করিয়া আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাই দিবে। এই জন্য নবী আয়েশা বলে, ও সাহাবীরা শোনো, নাবালেগ অবস্থায় কোনো সন্তান যদি দুনিয়া হতে বিদায় হয়, কান্নাকাটি করবা না, আফসোস করবা না। এই সন্তান তোমার জন্য জান্নাতের উসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে কান। এই সন্তান তোমাকে সুপারিশ করিয়া করিয়া জান্নাতের মেহমান বানায় দেবে। অতএব চিৎকার দিয়া কান্না যাবে না, বেশি থেকে বেশি ধৈর্য ধারণ করবেন। হ্যাঁ, চোখ দিয়া পানি তো পড়বে, তবে মুখটা বন্ধ রাখবেন। আর আল্লাহকে বলবেন, আল্লাহ সন্তান দিয়েছো তুমি, আবার সন্তান নিয়েছো তুমি, তবে আমাকে
আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও, ঠিক কিনা কন। সপ্তম আকাশের উপরে আছে জান্নাত। কি আছে? আল্লাহ তাআলার আরশে আজিমের ছাদ হলো জান্নাতের উপরে ছাদ। আল্লাহু আকবার, জোরে কান। আমার আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল যাও আমার নবীকে আমার বাড়িতে আনার আগে জান্নাতটা দেখাইয়া দাও, জাহান্নাম না দেখাই দাও, হাউজে কাউসার দেখাইয়া দাও, উলসিনাত দেখাইয়া দাও, মিজান দেখাইয়া দাও, লৌহ কলম দেখাইয়া দাও, আরশে আজিমটা দেখাইয়া দাও। জোরে কান সুবহানাল্লাহ। সব কিছু দেখাইয়া ঘুরাইয়া ফিরাইয়া এরপরে আমার আল্লাহর বাড়িতে আবার নবী হাজির হয়ে গেছে। আমার নবী বলে, আমি একেবারে আল্লাহ তাআলার কাছাকাছি হয়েছিলাম। রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল, আমি আমার রবকে দেখেছি। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়াতে দেখে নাই, আরশে আজিমে দেখেছে। ওরে মুসলমান ইমানদার, আলোচনা শেষ, মেরাজ শুরু হয়েছে। আরশে আজিম আমার নবী চলে গেছে। ওখানে আমার নবী হাদিয়া তোহফাও দিছে, আমার আল্লাহ হাদিয়া তোহফা দিছে। সর্বশেষ আমার নবী যখন ফিরে আসবে, আমার আল্লাহ প্রশ্ন করে, পয়গম্বর আজ পর্যন্ত আরশে আজিমে আমি কাউকে আনলাম না, তোমাকে আমি আরশে আজিমে এনেছি। জান্নাত দেখাইছি, জাহান্নাম দেখাইছি, হাউজে কাউসার, ফুলসিরাত, মিজান দেখাইছি। ও পয়গম্বর, একটা বিষয় জানতে চাই, তুমি খুশি হয়ে যাও না বেজার হয়ে যাও? আমার নবী জবাব দেয়, আল্লাহ আমি কিছুটা খুশি হইলাম, আবার কিছুটা বেজার। খুশি এই জন্য হইলাম, আরশে আজিমে সর্বপ্রথম আমি এসেছি। জান্নাত, জাহান্নাম, হাউজে কাউসার, ফুলসিরাত, মিজান সব কিছু আমি ঘুরে ঘুরে দেখেছি, এই জন্য আমি বড় খুশি। কিন্তু আমার উম্মত ওই যে দুনিয়ায় রয়ে গেছে, বোরাকে ওঠার সময় আমার নবী উম্মতকে ভুলে নাই। আবার এখন আরশে আজিমে গিয়াও আমার নবী উম্মতকে ভুলে নাই। আল্লাহু আকবার, জোরে কার। আল্লাহ সব কিছু ঘুরাইয়া দেখাই না, এই জন্য আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। তবে আমার উম্মত তো তোমাকে দেখে নাই, জান্নাত, জাহান্নাম, হাউজে কাউসার, ফুলসিরাত, মিজান দেখি নাই, তোমার সাথে কথোপকথন হয় নাই। আমার আল্লাহ বলে, পয়গম্বর আপনি যেমন আপনার উম্মতের জন্য পাগল, আমিও কিন্তু আপনার উম্মতের জন্য পাগল। জোরে কান সুবহানাল্লাহ। সারাটি জীবনে আমি আল্লাহ একবার আপনাকে আরশে আজিমে আনলাম, আপনার সাথেই দেখা দিলাম, আপনার সাথে কথোপকথন করলাম। ও পয়গম্বর, আপনার উম্মতের জন্য আপনি যেমন পাগল, এর চেয়ে আমি বেশি পাগল। আমি আপনার উম্মতের জন্য ব্যাপারটার সোজা করিয়া দিলাম। আমি আল্লাহ দৈনিক আপনার উম্মতের সাথে আমি 5 বার দেখা করব। জোরে কান সুবহানাল্লাহ। জান গো নবী, আমি আল্লাহ আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতের আদায় করতে পারে, আমি আল্লাহ দৈনিক আপনার উম্মতের সাথে 50 বার সাক্ষাৎ করব, কথোপকথন করব। সুবহানাল্লাহ কোন। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। 50 ওয়াক্ত নামাজ নিয়া আমার আল্লাহ বলেন, যান এইবার উম্মতের কাছে যান। নবী আসতেছেন, 6ষ্ঠ আসমানে যখন আসছে, মুসা আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর জানতে চাই, আল্লাহর বাড়িতে বেড়াইতে গেলেন, কি আপনাকে হাদিয়া দিছে? বলে 50 ওয়াক্ত হাদিয়া দিছে। দাঁড়ান, একটা কদম সামনে দিয়েন না, আমার উম্মতকে এর থেকেও কম নামাজ দেওয়া হয়েছিল, আমার উম্মত আদায় করে নাই। আপনার উম্মত আমার উম্মতের চেয়েও দুর্বল, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবি না। এভাবে কয়েকবার গেছে, কয়েকবার যাওয়ার পর সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ মুসা আলাইহিস সালাম বলে 5 ওয়াক্ত আদায় করতে পারবে না। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আর কমানো দরকার নাই, সংখ্যা আমি নামাজ কমাইয়া দিলাম, সবের দিক দিয়ে 50 ওয়াক্তই ঠিক রাখলাম। আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ
50 ওয়াক্ত নামাজ আদায়ের সব দিয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ। ওই নামাজটা আদায় করতে রাজি আছি কি নাই? কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? দুই হাত তুলে দেখেন, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন। জোরে কান আমিন।